তাই এখনো তুই চেতন হারা, শেষের সেদিন ভয়ঙ্কর। আমাদের জাগতে হবে। উত্তিষ্ঠতি জাগ্রতা প্রত্যবরান নিবোধাতা সুরস্য ধারা নিশিতা দুরত্তয় দুর্গম পাথস্তৎকবয়া বদন্তি। কঠোপনিষদ বলছে ওঠো, জাগ্রত হও, আর বরণীয় মহাপুরুষকে আশ্রয় করে ধর্মের দিকে ধাবিত হও। ধর্ম করো। ধর্ম করতে হবে। হ্যাঁ, ধর্ম কার কাছ থেকে করব? ধর্ম কোত্থেকে করব? ধর্ম কিভাবে করব? আজকের এখানে সনাতন ধর্ম সভা। ধর্ম করতে হবে সবাই আমরা জানি। ধর্ম কার কাছে শিখব? ধর্ম কিভাবে করব? কি অনুসরণ করে চলবো? এইটা আমাদের বড় প্রশ্ন। কেন? না, এ বলছে এইটা করো, এইটাই ধর্ম। ও বলছে এইটা করো, ওইটাই ধর্ম। ক বলছে এইটা করো, খ বলছে ওইটা বলো। রস্যই বলছে এইটা করো, গ বলছে ওইটা করো। বলে আমি কারো নাম বলছি না। এ বলছে এইটাই ধর্ম, এ বলছে না না ওইটাও ধর্ম, এইটাই ধর্ম। আমারও বলছে আমার দলে আসো, এইটাই ধর্ম। আমরা বিভ্রান্ত আসলে। তো তাহলে সবাই ধর্মের কথা বলছে, সবাই ভগবানের কথা বলছে, অথচ এতগুলো অবস্থা, আমরা কোন দিকে যাব? আমরা কনফিউজড। ভগবান কৃষ্ণ অর্জুনকে সামনে রেখে এই কনফিউশন দূর করে দিচ্ছেন। তিনি বলছেন, দেখো অর্জুন, ইহা শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতা না সা সিদ্ধিমবাপ্নতি না সুখম না পরাম গতিম তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কর্যাকর্যাদবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানক্তং কর্ম কর্তুমিহার্হসি। শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় 16 শ্লোক 23, অধ্যায় 16 শ্লোক 24। ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন শোনো, ইহা শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতা না সা সিদ্ধিমবাপ্নতি না সুখম না পরাম গতিম। এর মানে, যে ব্যক্তি শাস্ত্রবিধিকে না মানিয়া, সে যেই হোক, যে ব্যক্তি শাস্ত্রবিধিকে না মানিয়া নিজের খেয়াল খুশি মতো চলে, ভগবান কৃষ্ণ বলছেন নাসা সিদ্ধিমবাপ্নতি, এই পৃথিবীতে সে কখনো সিদ্ধি প্রাপ্ত হয় না। না সুখম, তার কখনো সুখ প্রাপ্তি হয় না। না পরাম গতিম, মৃত্যুর পরে তার উৎকৃষ্ট গতিও হয় না। তাই তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্যাকর্য ব্যবস্থিতৌ। তুমি কি করবে কি না করবে, কোনটা তোমার কর্তব্য কোনটা অকর্তব্য, কোন পথে চলবে কোন পথে চলবে না, তার একমাত্র প্রমাণ হচ্ছে শাস্ত্র। শাস্ত্র অনুসারে তুমি চলো। কে বললেন? কৃষ্ণ ভগবান। কোথায় বললেন? শ্রীমদ্ ভগবত গীতা। কত অধ্যায়? 16তম অধ্যায়। কয় নাম্বার শ্লোক? 23-24। তাহলে একটা জিনিস পরিষ্কার হলো যে আমাদের শাস্ত্র মানতে হবে। শাস্ত্র কাকে বলে? কোনগুলা শাস্ত্র? কারণ আমাদের আলোচনার শুরুতেই উপস্থাপক মহোদয় চমৎকার করে বলছিলেন, আমাদের সমাজে বহু সমস্যা। শাস্ত্র মানতে হবে সবাই জানে, কিন্তু শাস্ত্র কাকে বলে, কোনগুলা শাস্ত্র, এইটা একটু বলবেন। কেননা কেউ বলছে আমাদের দলের বই এটা শাস্ত্র, ও বলছে আমাদের দলের বই ওইটা শাস্ত্র। কোনটা শাস্ত্র? কোনগুলো শাস্ত্রের আওতায় পড়ে, কোনগুলো শাস্ত্রের আওতায় পড়ে না, এগুলো আমাদের জানতে হবে। কোথায় আছে এর প্রমাণ? যাজ্ঞবল্ক্য সংহিতা 1ম অধ্যায় 3 নম্বর শ্লোক। 14 প্রকার শাস্ত্র, 14 প্রকার, 14 টাইপস অফ স্ক্রিপচার। শাস্ত্র, শাস্ত্র মানে কি? শাসনাৎ তারয়েৎ যস্তু শাস্ত্র পরিকীর্তিতঃ, যাহা শাসন করে এবং আমাদের তারণ বা মুক্তির পথ প্রদর্শন করে তাহাকে শাস্ত্র বলে। এই শাস্ত্র 14 প্রকার। কি কি? পুরাণ। প্রথম শাস্ত্র বলছে পুরাণ। পুরাণ মানে ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কর্তৃক লিখিত 18টি মহাপুরাণ, 18টি উপপুরাণ, এই মোট 36 খান পুরাণ। বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বৃহৎ ধর্ম পুরাণ, বায়ু পুরাণ, কালিকা পুরাণ, দেবী ভাগবত পুরাণ, এইরকম 18 মহাপুরাণ, 18 উপপুরাণ, ইহা শাস্ত্রের ভিতরে। এই গেল এক। দ্বিতীয় বলছে ন্যায়, ন্যায় দর্শন, ন্যায় শাস্ত্র 2। তৃতীয় বলছে মীমাংসা,
মীমাংসা শাস্ত্র। এই মীমাংসা দুই প্রকার, একটা পূর্ব মীমাংসা, একটা উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসাকে বলে জৈমিনী, জৈমিনীর পূর্ব মীমাংসা। আর উত্তর মীমাংসা ভগবান ব্যাসের লেখা, এটাকে ব্রহ্মসূত্র বা বেদান্ত বলে। এই হলো মীমাংসা। পুরাণ, ন্যায়, মীমাংসা, তিনটা গেল। তারপরে বলছে স্মৃতি, শ্রুতিশাস্ত্র। শ্রুতিশাস্ত্র মানে ঋষিদের লেখা মনুসংহিতা, অত্রি সংহিতা, যাজ্ঞবল্ক সংহিতা, পরাশর সংহিতা, গৌতম সংহিতা, রামায়ণ, মহাভারত, ঋষিদের লেখা যেই সমস্ত আইন কানুনমূলক বই, এগুলোকে স্মৃতিশাস্ত্র বলে। 20খানা প্রধান স্মৃতি রয়েছে, এছাড়া উপস্মৃতি আরো রয়েছে। পুরাণ, ন্যায়, মীমাংসা, স্মৃতি 4। তারপরে বলছে বেদাঙ্গ। বেদাঙ্গ মানে 6 প্রকার বেদাঙ্গ আছে। কি কি? শিক্ষা, কল্প, ব্যাকরণম, নিরুক্তং, ছন্দ এবস, জ্যোতিঃ শাস্ত্রম, নৈবিদ্যা, সর্বেষাম উপবৃংহনাম। কুর্ম পুরাণ বলছে 6টা বেদাঙ্গ। কি কি? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। আর কি? বেদঃ, 4খানা বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তাহলে 4টা বেদ, 6টা বেদাঙ্গ, 6 4 10, পুরাণ, ন্যায়, মীমাংসা, স্মৃতি, 10 আর 4 14। এই 14 প্রকার হচ্ছে আমাদের শাস্ত্র। এর বাইরে যেগুলো আছে এগুলা গ্রন্থ, শাস্ত্র নহে। পূর্ব পুরাণে ভগবান বেদব্যাস বলছে ধর্ম নান্যত্র বিদ্যতে। যদি ধর্ম জানতে চাও এই 14 প্রকার শাস্ত্র, পুরাণ, স্মৃতি, রামায়ণ, মহাভারত, বেদাঙ্গ, বেদ, দর্শন আদি, এই শাস্ত্রের ভিতর থেকেই তোমাকে ধর্ম জানতে হবে। অন্য কোথাও ধর্ম নিরূপিত হয় নাই। এখন প্রশ্ন হলো, এই যে স্মৃতি পুরাণগুলা, এগুলা কি মানার দরকার আছে? কেন আমাদের মধ্যে অনেকের ধারণা যে এই যে স্মৃতি টিথিগুলা, মনুসংহিতা, এগুলো তো ঋষি মুনির কথা। এই ঋষি মুনির কথাতে খুব ভেজাল, এগুলা বোধহয় মানার দরকার নাই। আমি কৃষ্ণ ভক্ত, তো তাই শ্রীকৃষ্ণ যেটা বলছে আমাকে সেটাই মানতে হবে, ঋষি ফিসি আমার মানা যাবে। হয়তো কারো মনে ধারণা হতেই পারে, স্বাভাবিক। কি ধারণা তার? যে আমি কৃষ্ণ ভক্ত, তো এই কারণে শ্রীকৃষ্ণ যেটা বলেছে, ভগবান বাচ, ভগবান যাহা বলিয়াছে আমাকে তাই মানতে হবে, অন্য কথা মানা যাবে না। এইবার ভগবান কি বলছে শোনেন। বাঁধন সংহিতা 189 নং শ্লোক। ভগবান বলছেন, দেখো, শ্রুতি স্মৃতি মমৈবাজ্ঞা যস্তামুল্লঙ্ঘ বর্ততে আজ্ঞচ্ছেদি মমদ্রোহী মদ্ভক্তোপি ন বৈষ্ণবা। বাঁধন সংহিতা 189 নং শ্লোক। এই শ্লোকটির বক্তা ভগবান শ্রীহরি বিষ্ণু নারায়ণ। তিনি কি বলছে? শ্রুতি স্মৃতি মমৈবাজ্ঞা। শ্রুতি মানে বেদ, স্মৃতি মানে এই মুনি ঋষির লেখা শাস্ত্র। মমৈবাজ্ঞা, ভগবান বলছে ওটা আমারই আদেশ। মনুসংহিতা বলে ওটা আমারই আদেশ। যাজ্ঞবল্ক সংহিতা আমারই আদেশ। শ্রুতি স্মৃতি মমৈবাজ্ঞা, ভগবান বলছে বেদে যাহা আছে, স্মৃতি শাস্ত্রে যাহা আছে, তাহা আমারই আদেশ। যস্তামুল্লঙ্ঘ বর্ততে, যাহারা এই বেদ এবং স্মৃতি শাস্ত্রকে লঙ্ঘন করে, আজ্ঞচ্ছেদি, তারা আমার আজ্ঞা ছেদকারী, মমদ্রোহী, তারা আমার দ্রোহকারী, তারা আমার শত্রু, মদ্ভক্তোপি ন বৈষ্ণব, তারা যদিও ভক্ত বলে দাবি করে তারা আমার ভক্ত হতে পারবে। একটা উদাহরণ দেই। আপনি বাড়িতে বাংলাদেশের পতাকা রেখেছেন, পতাকার সামনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গান করেন, কিন্তু বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত যে আইন কানুন বিধিবিধান, এগুলা মানেন না। পতাকা আছে, আমার সোনার বাংলাও আপনি গান, কিন্তু বাংলাদেশের সংবিধান আপনি যদি না মানেন, তাহলে আপনি একজন নাগরিক, সুনাগরিক হতে পারবেন না। আপনি একজন দেশপ্রেমিক হতে পারবেন না, আপনি দেশভক্ত হতে পারবেন না। কেন? আপনি আইন মানেন না, দেশের আইনকে ভঙ্গ করছে। তদ্রূপ আমার ঘরে ভগবানের মূর্তি আছে, বিগ্রহ আছে, মন্দির আছে, সবই আছে, কিন্তু
কিন্তু আমি ভগবানের দেওয়া ওই বেদ এবং স্মৃতিকে যদি না মানি, আইন কানুন যদি না মানি, তাহলে আমি ভক্ত হতে পারবো না। এ কারণেই আমাদের ভাগবত মহাপুরাণে বলছে, বেদ প্রাণিহিত ধর্ম হিয়া ধর্মস্তদ বিপর্যয় বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভূরিতি সুশ্রমা। ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায় 40 নম্বর শ্লোক ভাগবত বলছে, বেদ প্রাণিহিত ধর্ম, বেদ এবং শাস্ত্রে যাহা বর্ণিত আছে তাহাই করো, তাহার নাম ধর্ম। হিয়া ধর্মস্তদ বিপর্যয়, যাহা বেদ বিরোধী তাহা অধর্ম। বেদ নারায়ণ সাক্ষাৎ, বেদ সাক্ষাৎ নারায়ণ, স্বয়ম্ভূরিতি সুশ্রমা। তাই বেদকে তোমরা অনুসরণ করো। হঠাৎ করে আমরা বলে ফেলি যে আমাদের বেদ লাগে না, আমাদের স্মৃতি শাস্ত্র লাগে না। এগুলো ভুল কথা। বেদ লাগবেই। কেউ বলছে না আমরা ভাগবত মানবো, ভাগবত ধর্ম, এই কারণে আমাদের বৈদিক ধর্ম লাগবে না। কেউ বলছে না আমরা চৈতন্য মহাপ্রভুর ভক্ত, আমাদের ওইসব বেদ ফেদ লাগে না। কেউ বলছে না আমরা অমুক অমুক অমুক, আমাদের অমুক অমুক লাগে না। এরকম কথা আছে, বলতেই পারে। কিন্তু যদি আমি গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত হই, আমাকে দেখতে হবে গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছেন, কি করেছেন। আমি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হই, আমাকে দেখতে হবে শ্রীকৃষ্ণ কি করেছেন, কি বলেছেন। শ্রীকৃষ্ণ যা করেছেন, যা বলেছেন, তাই যদি আমি অনুসরণ করি, তাহলে আমি কৃষ্ণ ভক্ত। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে যা আচরণ করলেন, জীবকে যা শেখালেন, সেটি যদি অনুসরণ করি, তাহলে আমি গৌর ভক্ত। একটা উদাহরণ দিই। যেমন আমি যদি বলি যে আমি গৌর ভক্ত, আমি যদি বলি আমি গৌর ভক্ত, আমার ওইসব বেদ বেদ লাগে না, তাহলে কি হবে? চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভু অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনীমূলক 3খানা প্রামাণিক শাস্ত্র, বৈষ্ণবদের কাছে আমরা বলি গ্রন্থ। একটা চৈতন্য চরিতামৃত, এর লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আরেকখানা চৈতন্য ভাগবত, এর লেখক বৃন্দাবন দাস ঠাকুর। আরেকখানা চৈতন্য মঙ্গল, এই বইটার লেখক লোচন দাস ঠাকুর। এই চৈতন্য মঙ্গলের আদি লীলা যদি আপনারা খোলেন, দেখবেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র, তিনি যখন দেহত্যাগ করলেন, মৃত্যুবরণ করলেন, তখন তার শ্রাদ্ধ ক্রিয়া হচ্ছে। ভালো করে শুনুন। চৈতন্য মহাপ্রভু, তার বাবা জগন্নাথ মিশ্র, তার শ্রাদ্ধ করছে। কে করছে? মহাপ্রভু নিজে শ্রাদ্ধ করছে। কার? জগন্নাথ মিশ্র। এইবার এই শ্রাদ্ধটা কোন মতে হলো, কিভাবে হলো, চমৎকার করে সেইখানে লেখা আছে। কি লেখা? তবে বেদে বিধি মতো যা ছিল বিহিত, করিলা বাপের কর্ম কুটুম্ব বেষ্টিত। পিতৃভক্ত প্রভু তবে পিতৃযজ্ঞ কইল, ক্রমে ক্রমে যথাবিধি ব্রাহ্মণের দিল। তয়াধার অন্ন ভাজনাদি দ্রব্য যত, ব্রাহ্মণের দিলা প্রভু পিতৃভকত। জগন্নাথ বৈকুণ্ঠ গমন এই কথা, আপনি সে দ্বিজোত্তম গৌরচন্দ্রের পিতা। চৈতন্য মঙ্গল আদি লীলা, লেখক লোচন দাস ঠাকুর। প্রথম লাইনটা ভালো করে শুনুন। বলছে তবে বেদ বিধি মতো যা ছিল বিহিত, করিলা বাপের কর্ম কুটুম্ব বেষ্টিত। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার নিমাই, তার পিতা জগন্নাথ মিশ্র যখন দেহত্যাগ করিলেন, তখন তিনি বেদ বিধি মতে যা যা করণীয় তাই তাই করিয়া তার পিতৃ শ্রাদ্ধ সুসম্পন্ন করিলেন। এখন চৈতন্য মহাপ্রভু নিজে তার পিতার শ্রাদ্ধ যদি বেদ বিধি মতো করেন, আর আমি যদি সেই চৈতন্য মহাপ্রভুর ভক্ত বলে দাবি করি, অথচ বলি যে আমার বেদ বিধি লাগে না, তাহলে আমি ভক্ত হতে পারবো কি পারবো না? আপনারা বিচার করে দেখবেন। বিচার করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। ভগবান দয়া করে মনুষ্য শরীর দিয়েছে, মাথায় ঘিলু দিয়েছে, মগজ দিয়েছে, এই মগজগুলো খাবেন। আমি কি বলছি কথাগুলোর সারবত্তা আছে কিনা, যৌক্তিকতা আছে কিনা, প্রামাণিকতা আছে কিনা, তিনটা জিনিস দেখবেন।
আমি কোনো অসার কথা বলছি, অপ্রামাণিক কথা বলছি, না অযৌক্তিক কথা বলছি, দেখতে হবে। তাহলে চৈতন্য মহাপ্রভু যাকে বলছেন আপনি আচরি ধর্ম জীবের শেখায়, যিনি নিজে আচরণ করে জীবকে শেখাচ্ছেন, তিনি নিজে বেদ বিধি মতো কর্ম করছেন। অতএব আমি যদি গৌরাঙ্গ ভক্ত হই, আমাকেও বেদ বিধি মোতাবেক চলতে হবে, নচেত আমি গৌর ভক্ত হতে পারবো না। এটা কে বলেছে? এটা শ্রীল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছে। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পাঞ্চরাত্র বিধিং বিনা ওই কান্তিকি হরের ভক্তির উৎপাতৈব কল্পতে। যারা বেদ স্মৃতি পুরাণ পাঞ্চরাত্র আগম এগুলো না মানিয়া হরিভক্তি পরায়ণ হয়, তাহারা সমাজের উৎপাত সৃষ্টি করে। অতএব অবশ্যই আমাদেরকে শাস্ত্র বেদ স্মৃতি পুরাণ আদি এগুলো মানতে হবে। এই বেদ স্মৃতি পুরাণ আদিতে যাহা যাহা বলা আছে, আমার জীবনীয় আচরণে আমাকে তাহাই করতে হবে। এর ব্যতিক্রম যদি আমি করি, তাহলে গীতার কথা অনুযায়ী এই পৃথিবীতে সুখ হবে না, মৃত্যুর পরেও শান্তি লাভ হবে না। যদি আমি কৃষ্ণ ভক্ত হতে চাই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ নির্দেশ উপদেশ আমাকে অনুসরণ করতে হবে। কৃষ্ণ ভগবান কি বললেন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 11তম স্কন্ধ 10ম অধ্যায় 1ম শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ময়োদিতেষু অবহিতা স্বধর্মেষু মদাশ্রয়া বর্ণাশ্রমম কুলাচারম মকামাত্মা সমাচরেত। হে পৃথিবীর মানব, তোমরা শুনে রাখো, যারা আমার ভক্ত হতে চায়, কে বলছে? কৃষ্ণ ভগবান। যারা আমার ভক্ত হতে চায়, যারা আমার নিষ্কাম ভক্ত, তারা দুইটা জিনিস মানে। দুইটা জিনিস কি কি? বর্ণাশ্রমম, তারা বর্ণাশ্রম মানে। দ্বিতীয় কি মানে? কুলাচারম, কুলাচার, যে বংশে যে কুলে তার জন্ম, সেই বংশে সেই কুলের যে আচার, সেই কুলাচার মানে। তাহলে কৃষ্ণ ভক্তের দুটো শর্ত ভাগবত মহাপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার ভক্ত অবশ্যই বর্ণ মানবে, আমার ভক্ত অবশ্যই তার বংশ তার কুলের আচার মানবে। এখন কলিযুগ, কলিযুগের কি অবস্থা? सच्चा कहे तो मारो लट्टा, झूठा जगत भुलाए, गोरस गली गली फिरे, सूरा बैठल बिकाए, चोर को छोड़े साधु को पकड़े, पथिक लगावे फांसी, धन्य है कलियुग तेरी तमाशा, दुख लागे और हांसी। কলিতে সব উল্টা। সচ্চা কাহে তো মারো লাট্টা, সত্য কথার কোনো দাম নাই। যে বলবে তার কপালে খবর আছে, তাকে বিভিন্ন ভাবে সেই সত্য থেকে পশ্চাৎপদগামী করার চেষ্টা করা হয়, হচ্ছে হবে। কলির ধর্মই তাই, সব উল্টা পাল্টা হবে। যেটা অধর্ম লোকে ভাববে ওইটাই ধর্ম, যেটা অকর্তব্য লোকে ভাববে ওইটাই কর্তব্য। যেমন যেমন লোকে ভাবে বৈষ্ণব হলে কোনো বর্ণ লাগে না, অথচ পদ্মপুরাণের উত্তরখণ্ডের 253 অধ্যায়ে ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি লিখছেন, বর্ণাশ্রমানুরূপঞ্চ কর্তব্যং বৈষ্ণবৈ শুভৈ। পদ্মপুরাণ উত্তরখণ্ড অধ্যায় নম্বর 253 বলছে, যারা বৈষ্ণব তাদেরকে অবশ্যই বর্ণ মানতে হবে, বৈষ্ণবগণ বর্ণবিহিত কর্তব্য কর্ম করিবে। তাহলে শাস্ত্রে বলছে বৈষ্ণবকে বর্ণ মানতে হবে। আমরা মনে করলাম বর্ণ বাদ দিলে বোধহয় বৈষ্ণব। জনগীতার 20 নম্বর শ্লোকে বলছে, ন চলতি নিজ বর্ণ ধর্ম তমাবাইহি বিষ্ণু ভক্তম। কে বৈষ্ণব? যিনি নিজের বর্ণকে মানেন, বর্ণবিহিত কর্ম করেন। জনগীতা 20 নম্বর শ্লোক বলে তিনি বৈষ্ণব। আমরা উল্টা ভাবছি, আমরা ভাবছি বেদ টেদ সব বাদ দিলে বোধহয় বৈষ্ণব, বলে বেদ বিধি ছাড়া বৈষ্ণব মানে বেদ বিধি ছাড়া। অথচ শাস্ত্র বলছে, শ্রুতি শ্রুতি উক্ত আচারং যৌন সেবেত বৈষ্ণব শত পাষণ্ডমাপন্ন রৌরব নরকে বসেত। যে সমস্ত বৈষ্ণব বেদ এবং স্মৃতিকে মানিবে না, তাদেরকে একটা বিশেষ বিশেষণ দিয়েছে এবং মৃত্যুর পরে রৌরব নরকে গতি হবে। সব উল্টা চলছে। তাহলে প্রকৃত বৈষ্ণব সেই যে তার বর্ণ মানে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে বলেছেন, বলে না আমরা ওইসব কৃষ্ণ ভক্ত না। তুমি কার ভক্ত? বলে আমি রামের ভক্ত।
ওই আমাদের সম্মানিত অতিথি মহোদয় বলছেন আমরা রামের অনুসারী। ঠিক আছে, বেশ। ভগবান রাম কি বলছেন? ভগবান রাম লক্ষণকে বলছে কোথায়? অধ্যাত্ম রামায়ণ। রামায়ণ কিন্তু অনেক আছে। বাল্মীকি রচিত বাল্মীকি রামায়ণ, আবার আছে অদ্ভুত রামায়ণ, আবার আছে অধ্যাত্ম রামায়ণ, এটা ব্যাসের লেখা, আবার আছে যোগ বাশিষ্ঠ রামায়ণ। এরকম অধ্যাত্ম রামায়ণের উত্তর কাণ্ডের ৫ম অধ্যায়ের ৭ নম্বর শ্লোক। বক্তাকে ভগবান রামচন্দ্র, শ্রোতাকে লক্ষণ। ভগবান রাম লক্ষণকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ? আদৌ সবর্ণাশ্রম বর্ণিতা ক্রিয়া কৃত্বা সমাচরেৎ সদ্গুরু মহাত্মলব্ধয়ে। ভাই লক্ষণ শোনো, আদৌ সবর্ণাশ্রম বর্ণিতা ক্রিয়া কৃত্বা। আদৌ মানে আদিতে, আগে, সর্বপ্রথম সবর্ণাশ্রম, তোমার যে বর্ণ সেই বর্ণ অনুসারে কর্ম করো, এইটা সর্বপ্রথম। আদৌ সবর্ণাশ্রম বর্ণিতা। তাহলে রাম ভক্ত হতে গেলেও বর্ণ মানতে। বলে না আমরা রাম ভক্ত। কার ভক্ত? বলে আমরা বেদ মানে, আমরা বৈদিক। তাহলে বেদ কি বলছে? বরাহ উপনিষদ एवं सपृष्ठ प्राहो भगवान भक्ताति भंजकः सवर्णाश्रम धर्मेन तपसा गुरु दोषनात्। বরাহ উপনিষদ বলছে ভগবানকে পাইতে গেলে, নিরাকার নির্গুণ ব্রহ্মকে লাভ করতে গেলে সবর্ণাশ্রম ধর্মেন তপসা গুরু দোষনাথ, নিজ নিজ বর্ণাশ্রম ধর্ম মানিতে হইবে। বলে না আমরা ওইটাও ভক্ত না। কার ভক্ত? নারায়ণের ভক্ত। নারায়ণের ভক্ত। নারায়ণ কি বলছে? বর্ণাশ্রমচারবতা পুরুষেণ পরঃ পুমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নান্যৎ তত্ত্বস্য কারণম। বিষ্ণু পুরাণ ৩য় অংশ ৮ম অধ্যায় ৯ নম্বর শ্লোক পরিষ্কার করে বলছে ভগবান শ্রীহরিকে প্রসন্ন করিতে হইলে, ভগবান বিষ্ণুকে প্রসন্ন করিতে হইলে অবশ্যই তাকে বর্ণাশ্রম বিহিত কর্ম করিতে হইবে। তাহলে কৃষ্ণ ভক্তই বলেন, রাম ভক্তই বলেন, নারায়ণের ভক্তই বলেন, আর হরি ভক্তই বলেন, আর বিষ্ণুর ভক্তই বলেন, আর বেদের ভক্তই বলেন, সবাই বলছে বর্ণাশ্রম মানতে হবে। এইবার আমি আলোচনার উপসংহারে যাবার চেষ্টা করছি। দেখেন, আমি বারবার করে যে জিনিসটা বলার চেষ্টা করেছিলাম যে আমাদের ছেলেমেয়েরা আমাদের কাছ থেকে দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কেন বিচ্ছিন্ন হচ্ছে এই কারণটা খুঁজে বের করা উচিত। আমরা ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষক দিচ্ছি, ভালো জায়গায় চাকরি করবে, এ করবে, সে করবে, সব ঠিক আছে, কিন্তু তার ভিতরে ধর্মীয় ভাব প্রবেশ করাচ্ছি না। এজন্য আমি অনুরোধ জানাবো যারা পিতা মাতা আছেন, সঠিক সময়ে ছেলে মেয়েদেরকে দীক্ষা দেওয়ান, সদ্গুরুর শরণাপন্ন করান, ঠিক বয়সে উপনয়ন দেওয়ান, আর বাড়িতে ধর্মচর্চা করেন বেশি বেশি করে, যতটুকু পারেন। গীতা অন্তত, ভাগবত অন্তত, পুরাণ অন্তত ছেলে মেয়েদের মধ্য দিয়ে একদম ছোট অবস্থায় তাদের ভিতরে ধর্ম ভাবটা জাগ্রত করার চেষ্টা করেন। কেননা ছোট অবস্থা থেকেই ধর্মভাব যদি প্রবেশ করা না যায় তাহলে ভবিষ্যতে তারা আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হবে। এই মহামারী আকারে যা চলছে আমাদের হিন্দু সমাজে, এটা রোধ করতে গেলে পিতামাতাকে অবশ্যই সচেতন হতে হবে, সন্তানদের অবশ্যই দীক্ষায় দীক্ষিত করে ধর্মীয় ভাব তাদের ভিতর প্রবেশ করাতে হবে। আর নাম্বার 2, আমাদের হিন্দুরা আমরা আচার সর্বস্ব, অনুষ্ঠান সর্বস্ব। অনুষ্ঠান করা ভালো, দুর্গা পূজা, সরস্বতী পূজা, বিশ্বহরি পূজা সব ভালো, গণেশ পূজা সব ভালো, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানগুলো কেন করব, তাৎপর্য কি, এইগুলো আলোচনা আমাদের কম হয়। এই আলোচনা বেশি বেশি প্রয়োজন। যত বেশি আলোচনা হবে আমরা তাৎপর্য বুঝতে পারবো। খালি অনুষ্ঠান সর্বস্ব থাকলে আমরা এই বোধগুলো বুঝতে পারি না। পুড়িয়ে ফেলে কেন? এই পুড়িয়ে ফেলছে, খুব খারাপ জিনিস, কনভার্ট হয়ে গেল, বুঝলোই না কেন? বুঝবে কি করে? শ্মশানে বসে যদি ওটা আলোচনা করা যেত যে এই মৃতদেহ যে দাহ করছি তাৎপর্য কি, তাহলে বুঝতে পারতো। কালী পূজায় বসে পূজার প্যান্ডেলে যদি এরকম আলোচনা হতো যে মায়ের হাতে খড়গ কেন, গলায় মুন্ডমালা কেন, জিহ্বা বের করে আছে কেন, আলোচনা যদি হতো, ওই শিশুটা বুঝতে পারতো, ওই যুবকটা বুঝতে পারতো, ওই যুবতীটা বুঝতে পারতো, সে বিপদগামী হতো না। এই জন্য আমার অনুরোধ থাকবে, অনুষ্ঠান করেন ভালো,
সঙ্গে সঙ্গে পাশাপাশি আলোচনার ব্যবস্থা করবেন। আমাদের ছেলের মধ্যে, আমাদের মেয়ের মধ্যে এই ধর্মভাব যখন প্রতিষ্ঠিত হবে, তারা বিপদগামী হবে না, আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হবে না। এই আহ্বান জানিয়ে আরো বেশি বেশি ধর্ম চর্চা হোক, শাস্ত্র চর্চা হোক, ধর্ম সম্বন্ধে আলোচনা হোক, এই প্রার্থনা জানিয়ে যারা কষ্ট করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের মঙ্গল কামনা করে, যারা এতক্ষণ এই ধর্মসভা শুনলেন তাদের সকলের, এই এলাকার সকলের, এই দেশের তথা গোটা বিশ্বের শান্তি স্বস্তি কামনা করে আমার আলোচনায় বিশ্রাম দিচ্ছি। ওম যদাত্রা সৌষ্ঠবম কিঞ্চিত তদ গুরুরেবা মে নাহি, যদাত্রা সৌষ্ঠবম কিঞ্চিত তন মামাইবা গুরুর নাহি। এতক্ষণ যা বক্তব্য রেখেছি তার মধ্যে যদি ভালো কিছু বলে থাকি, তার সমস্ত কৃতিত্ব আমার জীবনারাধ্য পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। আর আমার বক্তব্যে যদি কোনো ভুল বা বিচ্যুতি হয়, তার সমস্ত দায়ভার আমার। সর্বে ভবন্তু সুখীনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক, কেউ যেন ক্ষণমাত্র দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি।